নমস্কার, স্মার্ট মামনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্লাড গ্রুপ প্রেগন্যান্সিতে কতটা প্রভাব ফেলে এই বিষয়টি অনেকে জানেন, অনেকে আবার জানেন না। যারা জানেন তারা হয়তো বেশি চিন্তা করেন, আর যারা জানেন না তারা বুঝতেই পারেন না এই ব্লাড গ্রুপ গর্ভধারণ বা গর্ভস্থ শিশুর কি ক্ষতি করে সেই বিষয়টি বুঝতে পারেন না। আজকের ভিডিওতে সমস্ত বিষয়টি আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যারা এই বিষয় নিয়ে বিশেষ চিন্তিত তারা অনেক সময় ডাক্তারবাবুকে প্রশ্ন করে, আমাদের স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ সেম, তাহলে কি কোনো অসুবিধে হবে? আবার কেউ জানতে চায়, আমার হাজব্যান্ডের গ্রুপ পজিটিভ, আমার নেগেটিভ, বা হাজব্যান্ডের নেগেটিভ স্ত্রীর পজিটিভ, এই সব ব্যাপার নিয়ে অনেক কিছু প্রশ্ন থাকে। প্রথমে আমরা জানব ব্লাড গ্রুপ কত ধরনের হয়। ব্লাড গ্রুপ পজিটিভ নেগেটিভ হয়ে থাকে। এই পজিটিভ ও নেগেটিভ বিষয়টি নির্ভর করে RH ফ্যাক্টরের উপর। RH ফ্যাক্টর হচ্ছে অ্যান্টিজেন, যেটি থাকলে ব্লাড গ্রুপ পজিটিভ হয়, যেটির অনুপস্থিতিতে ব্লাড গ্রুপকে নেগেটিভ বলা হয়। ব্লাড গ্রুপ এইভাবে ভাগ করলে 8 ধরনের হয়ে থাকে, যেমন A পজিটিভ, A নেগেটিভ, B পজিটিভ, B নেগেটিভ, AB পজিটিভ, AB নেগেটিভ, O পজিটিভ, O নেগেটিভ। বেশিরভাগ মানুষের পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত দেখা যায়। 7 to 10% লোকেরই ব্লাড গ্রুপ নেগেটিভ হয়ে থাকে। হাজব্যান্ড ও ওয়াইফের ব্লাড গ্রুপ যদি সেম হয়, যেমন হাজব্যান্ডের A পজিটিভ, ওয়াইফের A পজিটিভ, হাজব্যান্ডের B পজিটিভ, ওয়াইফেরও B পজিটিভ, এই ক্ষেত্রে প্রেগনেন্সিতে গর্ভধারণে কোনো অসুবিধে নেই এবং প্রেগনেন্সি চলাকালীনও কোনো অসুবিধে হয় না। তাই এই ব্যাপারে সেম ব্লাড গ্রুপ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। হাজব্যান্ডের যদি নেগেটিভ গ্রুপের ব্লাড হয় এবং ওয়াইফের যদি পজিটিভ গ্রুপের ব্লাড হয়, সেক্ষেত্রেও গর্ভস্থ শিশুর কোনো অসুবিধে নেই। কিন্তু মায়ের ব্লাড গ্রুপ যদি O হয় এবং হাজব্যান্ডের ব্লাড A, AB বা AB হয়ে থাকে, সেক্ষেত্রে AB ও ইনকম্প্যাটিবিলিটি জনিত সমস্যা হয়ে থাকে। এক্ষেত্রে মায়ের ব্লাড গর্ভস্থ শিশুর ব্লাডের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে এবং সেই অ্যান্টিবডি যদি প্ল্যাসেন্টার মাধ্যমে শিশুর শরীরে পৌঁছায় এবং শিশুর শরীরে লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলতে পারে, যার ফলে জন্মের সময় শিশুর জন্ডিস মারাত্মক হতে পারে। যদিও এই AB ও ইনকম্প্যাটিবিলিটি খুবই কম দেখা যায়, 100 জনের মধ্যে 1 জনের হয়ে থাকে, তাই এই ব্যাপারেও ভয়ের কোনো কারণ নেই। কিন্তু মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় এবং বাবার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে RH ইনকম্প্যাটিবিলিটি, ওটা যেমন ছিল AB ও ইনকম্প্যাটিবিলিটি, এটা হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটি। এর কারণেও গর্ভস্থ শিশুর লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, জন্মের সময় জন্ডিস হয়ে থাকে। তবে প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই, কারণ মায়ের শরীর তখনও অ্যান্টিবডি হয়তো তৈরি করতে পারে না এবং ডেলিভারির পরে ডাক্তারবাবু মাকে একটি অ্যান্টি-D নামক ইঞ্জেকশন দিয়ে থাকে, যার ফলে পরবর্তী সন্তানদেরকেও যাতে এই অ্যান্টিবডি কোনো ক্ষতি করতে না পারে। সবশেষে বলতে পারি, যদি স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ সেম হয় সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। যদি স্ত্রীর ব্লাড গ্রুপ পজিটিভ হয়, হাজব্যান্ডের ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই। কিন্তু যদি স্ত্রীর ব্লাড গ্রুপ নেগেটিভ বা O হয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ মতো চলুন, অযথা ভয় পাবেন না, ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখুন। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।